তার শেষের কথাতে এই কথাটা বলে দিয়েছেন, যদি পরবর্তীকালে কোনো রকম নির্দেশ আদেশের সংযোজন হয়, একদমই তাই, কোনো অবস্থাতেই সর্বোচ্চ আদালতকে বাইপাস করা যাবে না। যা কিছু হবে অক্ষরে অক্ষরে সর্বোচ্চ আদালতের নির্দেশ আদেশ মোতাবেক। তাহলে সর্বোচ্চ আদালতের নির্দেশে এটাও বলা আছে যে 31 আগস্টের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে হবে, তার সঙ্গে যাবতীয় তথ্য টাইম টু টাইম আকারে পেশ করতে হবে। তাহলে এই যে নিয়োগ প্রক্রিয়াটা এতদিন ধরে থমকে ছিল, 2025 31 ডিসেম্বর টাইম, তারপর আবার এক্সটেন্ড করা হলো 8 মাস। এই ইতিমধ্যে আবার ভোট প্রক্রিয়া সম্পন্ন হলো, মডেল কোড অফ কন্ডাক্ট থেকে নিয়ে পালাবদল, তারপর সরকার, নতুন সরকার, মন্ত্রিসভার সম্প্রসারণ। এরপর আমরা একটা আশা করেছিলাম কোনো একটা গভট অর্ডার, নোটিশ, সার্কুলার ইত্যাদি, যাতে চাকরি প্রার্থীদের মধ্যে যে হতাশা, যে 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 কৌতূহল, যে প্রশ্ন এসেছিল এই 2025 এসএলএসটি নিয়ে, সেটা যাতে দমন হয় এবং যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চায় তারা যাতে প্রিপারেশন নিতে পারে, এরকম একটা অবস্থায়। এই অবস্থায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম কথা উঠে আসছে। আমি নিজেও আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে পুনর্বহাল না পুনর্নিয়োগ, হয়তো পুনর্নিয়োগে ব্যাপারটা ডিলে হচ্ছে, তার জন্য পুনর্বহালের ভয়েসটা জোরালো হচ্ছে। তো এই ভয়েস জোরালো হওয়ার জন্য তো কোথাও না কোথাও এই যে সার্কুলার, এই যে গভট অর্ডার, এই যে নোটিশ, এই যে এসএলএসটি নিয়ে যে পুরো পুরো ব্যাপারটাই যে একদম চুপচাপ, সেখানে কোথাও না কোথাও ভূমিকা তো আছে। ওই জন্য এক পক্ষ এখন মানে চাকরি হারা প্রার্থীদের মধ্যে বেশিরভাগই অংশ এখন 2016কেই রেইনস্টল করাতে তারা প্রস্তুতি নিচ্ছে কোনোভাবেই। অবশ্যই সেটা সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ অনুযায়ী হবে নতুনভাবে। এবং মাননীয় শিক্ষামন্ত্রী দীপক মহাশয় অলরেডি এই ব্যাপারটা বলে দিয়েছেন, তার শেষের কথাতে এই কথাটা বলে দিয়েছেন, যদি পরবর্তীকালে কোনো রকম নির্দেশ আদেশের সংযোজন হয় তাহলে সেই মোতাবেকেই চলবে। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে আমাদের উচ্চশিক্ষামন্ত্রীর যে বক্তব্য আর মাননীয় দীপক বর্মন মহাশয়ের যে বক্তব্য প্রায় সমান? শুধু উচ্চশিক্ষামন্ত্রী একটা তথ্য তুলে ধরেছিল যে যে সকল আধিকারিকরা বা পলিটিক্যালি অ্যাপয়েন্টিরা 2025 এসএলএসটিটা কন্ডাক্ট করেছিল, তাদের নাম কিন্তু বেশিরভাগই একাংশে কিন্তু তাদের চার্জশিটে আছে। এবার যাদের নাম অলরেডি দুর্নীতির দায়ে চার্জশিটে আছে, তারা সেই পরীক্ষার দায়িত্ব পেল, তাহলে পরীক্ষাটার যে পবিত্রতা বা স্যাংটিটি, পরীক্ষাটার যে নিরপেক্ষতা, সেটা কতটা বজায় থাকবে সেটা নিয়ে বিশাল প্রশ্নের জন্য কিন্তু উঠে আসছে। এবার সেই সমস্ত কিছু বিষয়গুলো জড়ো হয়ে একত্রিত হয়ে, তাই কি ওই জন্য কি মানে একটা সময় নেওয়া হচ্ছে যে পরবর্তী স্টেপটা কি হতে যাচ্ছে, সুপ্রিম কোর্টের কাছে এক্সট্রা টাইম বা আল্টারকেশনস বা কিউরিটি পিটিশনস বা বিভিন্ন রকম যে 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 ইস্যুগুলো উঠে আসে, 10 নম্বর মামলা 2016 বা ফ্রেশার্স বা পিজি লেভেলে অনেকেই ফ্রেশার পায়নি, সেই ম্যাটারগুলো কি তুলে ধরে সঠিকভাবে, বা চার্জশিটে যাদের নাম আছে তারাই পরীক্ষা কন্ডাক্ট করেছিল, এরকম ব্যাপারগুলো তুলে ধরে কি আবার নতুন কোনো অর্ডার আদেশ নিয়ে আসার পক্ষপাতী? এই সব ম্যাটারগুলোই কিন্তু চাকরি প্রার্থীদের মনে এক কৌতূহল, হতাশা, বিভিন্ন প্রশ্নের সম্মুখীনে দাঁড় করাচ্ছে। ইতিমধ্যে ওবিসি ম্যাটারটাও সামনে চলে আসছে। ওবিসি ম্যাটারটা নিয়েও রাজ্য সরকার কোনো ডিসিশন এখনও নিয়ে উঠতে পারেনি। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিবে না উইথ ইফেক্ট ফ্রম দ্য সেম ডেট অফ দ্য অর্ডার, সেটা নিয়ম পালন করবে। তো আমার পূর্বের ভিডিওতে অনেকেই অনেক রকমভাবে মন্তব্য করেছিলে, আমি কিন্তু আমার মন্তব্য কিন্তু জুড়ে দিইনি, বা আমার যে পার্সোনাল যে অপিনিয়ন সেটাকে কিন্তু জুড়ে দিইনি। আমি টোটালি স্পেকুলেশনস করেছিলাম এই যে বিভিন্ন বডির যে গেস্টার, সেই গেস্টার দেখে। তাহলে এসএলএসটি ট্যুর, অবশ্যই এসএলএসটি ট্যুর ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যা হওয়ার হবে, কিন্তু
ডেট যে ঘনিয়ে আসছে এবং এই ডেটের বাইরে আরও কি অপেক্ষা করছে সেটার দিকে কিন্তু সবারই নজর, এবং তার জন্য রাজ্য সরকারের ভূমিকা কী হতে যাচ্ছে সেটাই নিয়ে কিন্তু সবাই উৎসুক মুখে অপেক্ষা